টু বি ইটারেশন মেথডে আমাদের প্রসেসটা কি ছিল মনে আছে? আচ্ছা একটা সেকেন্ড, আমি আগে থিওরির পার্টটা বের করি। থিওরিটা বুঝতে চাচ্ছি স্যার, ল্যাবটা না স্যার। হ্যাঁ, কে কিছু বলতেছেন, কি বুঝলাম না। স্যার আমি স্যার থিওরিটা বুঝতে চাচ্ছি, ল্যাবটা না। আচ্ছা, থিওরি বুঝতে পারছেন, তাহলে ল্যাবে তো সমস্যা থাকার কথা না। তাহলে থিওরি যদি বুঝে না থাকেন। স্যার, আমি থিওরিটা বুঝতে চাচ্ছি, ল্যাবটা বুঝছি স্যার, কিন্তু থিওরিটা আরেকবার একটু বুঝলে ক্লিয়ার হইতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জ্যাকোবিতে দেখেন স্ক্রিন তো দেখা যেতেছে তাই না? তো জ্যাকোবিতে জি যেটা স্যার। করা হয় যে প্রথমত এইখানে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে, সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আপনাকে তিনটা নতুন ইকুয়েশন বানাইতে হবে, একটা এক্স এর জন্য, একটা ওয়াই এর জন্য, একটা জেড এর জন্য। এখন কোন ইকুয়েশনটা থেকে এক্স এর ইকুয়েশন, কোন ইকুয়েশন থেকে জেড এর ইকুয়েশন, কোন ইকুয়েশন থেকে ওয়াই এর ইকুয়েশন বানাবেন সেটা ডিপেন্ড করতেছে কার এক্স এর সহগ। যেমন আমি যদি এটা চিন্তা করি, এটার এক্স এর সহগ হলো 10 আর বাকি দুইটা হলো ওয়াই আর জেড, তাদের সহগ বা কোএফিসিয়েন্ট হলো 5 আর 2। সো যে ইকুয়েশনের এক্স এর সহগ ডমিনেন্ট হবে বাকি দুইটার যোগফলের থেকে, যেমন এখানে 10 ইজ গ্রেটার দ্যান 5 আর 2, 5 আর 2 এর থেকে 10 বড়, এটা যোগ করলে 7 আসবে এখানে। সো এই ইকুয়েশন থেকে আমি এক্স এর ইকুয়েশনটা বানাবো। এখন এক্স এর ইকুয়েশন বানাই কিভাবে? এক্স এর ইকুয়েশন বানাইতে হলে মোট কথা হলো এই বাকি সব যা আছে এগুলোকে সমান সমানের ওই পাশে নিয়ে আসতে হবে, এক্স এর সাথে যে সহগটা আছে ওইটাকে ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে শুধু এক্স ইকুয়াল সামনে কিছু একটা এরকম একটা ইকুয়েশন আসবে, যেমনটা এখানে দেখানো আছে। তো দেখি এখানে কি করছে, দেখেন -5y - 2z, ওই দুটোকে ওই পাশে আনলে হয়ে যাবে +5y + 2z। আর 3 তো ছিল আগে। আর এদিকে x এর সহগ আছে 10, 10 কে ওই পাশে পাঠিয়ে দিলে সেটা ভাগ আকারে চলে যাবে, সো 1/10। এই ইকুয়েশন থেকে আমি x এর সমীকরণটা বানাইলাম। এখন এটা যদি মনে করেন আপনার নিচে থাকতো, নিচে যদি এই ইকুয়েশনটাই যদি নিচে থাকতো, তাহলে দেখা যেত যে নিচের ইকুয়েশনে x এর সহগ বাকি y এবং z এর সহগের যোগফলের তুলনায় বড় আছে বা সমান আছে। তো ওই ক্ষেত্রে ওই ইকুয়েশন, এই 3 নাম্বার ইকুয়েশন থেকে x এর ইকুয়েশন বানাইতাম। এটা ম্যান্ডেটরি না যে প্রথম ইকুয়েশন থেকে x এর, দ্বিতীয় ইকুয়েশন থেকে y এর, তৃতীয় ইকুয়েশন থেকে z এর বানাইতে হবে এমন কোনো কিছু না। যে ইকুয়েশন এই কন্ডিশন ফুলফিল করবে যে এক্স এর সমীকরণ বানাবো ওই ইকুয়েশন থেকে, যে ইকুয়েশনে এক্স এর সহগ ওয়াই এবং জেড এর সহগের যোগফলের থেকে বড় বা সমান হবে তথা ডমিনেন্ট হবে। আর ওয়াই এর বানাবো কোনটা? সেম কন্ডিশন কাজ করবে, যে ইকুয়েশনে এক্স এবং জেড এর কোএফিসিয়েন্টের যোগফল ওয়াই এর যে কোএফিসিয়েন্ট আছে তার থেকে ছোট হবে, মানে ওয়াই এর কোএফিসিয়েন্ট ডমিনেন্ট হবে, তাহলে ওইটা থেকে বানাবো ওয়াই এর সমীকরণ। সেম কথা প্রযোজ্য হবে জেড এর জন্য। তো এইভাবে যদি আমরা তিনটে ইকুয়েশন বানাই তাহলে সেটা ঠিক এইরকম আসে, একটা এক্স এর সমীকরণ পাই, একটা ওয়াই এর সমীকরণ পাই, ওয়াই এর সমীকরণটা এরকম আসে, পরে এখান থেকে মাইনাস কমন নিয়ে মানে একটু সুন্দর করে সাজায় রাখছি, জেড এর সমীকরণটা পাই এরকম। তো তিনটে ইকুয়েশন যখন পাই তখন কাজ করতে হয় এইভাবে যে প্রথম ইটারেশনে আমি এক্স ওয়াই জেড এই তিনটার ভ্যালুই 0 ধরবো, এক্স এর মান 0 ধরবো, ওয়াই এর মান 0 ধরবো, জেড এর মানও 0 ধরবো। এই তিনটার মান 0 ধরে আমরা একটু আগে যে এক্স ওয়াই জেড উপরে যে তিনটা সমীকরণ বানাইছি এই তিনটা সমীকরণের মধ্যে বসাবো।
তো সমীকরণে বসাইলে আমরা দেখি যে প্রথমে x এর সমীকরণে যদি বসাই তখন কি হবে, y z x y সবাই তো 0, তাই না? তাহলে এখানে y এর মান 0 বসবে, z এর মান 0 বসবে। তো 0 বসলে ক্যালকুলেশন করার পরে যে ভ্যালু আসে এটা হলো 0.3। এই যে x আছে এই x টা এখন হয়ে যাবে x1, কারণ এটা হলো নতুন, আগের x এর মান আমরা ধরে নিয়েছি 0 আর নতুন x এর মান আসতেছে 0.3। আবার এখানে y এর সমীকরণ থেকে বানাইতে হবে, এখানে x এর মান 0 বসবে, z এর মান 0 বসবে, কারণ x এর মান y এর মান z এর মান সবার মান 0 ধরছি। 0 বসায় y এর মান ক্যালকুলেট করব, সেটা হবে y1। একইভাবে এইখানে x এবং y এর মান বসায় দিয়ে z এর মান ক্যালকুলেট করব, সেটা হবে z1। তো নতুন তিনটা ভ্যালু পাইলাম x y z এর জন্য, একটা হলো x1, একটা y1, একটা z1। এই যে তিনটা ভ্যালু পাইছি, নেক্সট ইটারেশনে এই তিনটা ভ্যালু আবার ওই তিনটা ইকুয়েশনে বসাতে থাকবো, তখন পাবো x2, y2 এবং z2, এরকম তিনটা পাবো। তাহলে দেখি এই যে 0.3, 0.3 আর -0.3 এই তিনটা ভ্যালু, x এর মান 0.3, y এর মান 0.3, z এর মান -0.3, এই তিনটা এখন ওই 1 2 3 সমীকরণে বসাইতেছি। বসায় যেটা পাইতেছি সেটা x2, y2, z2, এইভাবে করে তিনটা পাইতেছি। থার্ড ইটারেশনে আবার এই যে আমাদের নতুন তিনটা ভ্যালু আসছে x2, y2, z2, এই তিনটাকে আবার x এর মান, y এর মান, z এর মান হিসেবে ধরে নিয়ে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণে বসায় নতুন করে আবার x3, y3, z3 বের করব, x3, y3, z3 বের করতেছি। বের করার পর এইভাবে করে ইটারেশনটা সামনের দিকে আগাইতে থাকবে, একটার পর একটা ইটারেশন আসবে। কখন স্টপ করব? যখন আমাদের অ্যাকুরেসি লেভেল রিচ করবে। যদি আমি 3 ডেসিমাল প্লেস পর্যন্ত চিন্তা করি, তাহলে 3 ডেসিমাল প্লেস পর্যন্ত 0.341341, এদিকে 258 285 285, এদিকে 0.505 0.505 এই পর্যন্ত মিলতেছে। যেমন 3 ডেসিমাল প্লেস পর্যন্ত অ্যাকুরেসি চাইলে আমরা 9 নাম্বার ইটারেশনের পরে স্টপ করে দিতে পারি, বা 4 ডেসিমাল চাইলে তখন হয়তো আরো ইটারেশন বাড়াইতে হবে। এইভাবে করে সলিউশনটা চলে আসবে। এবার বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তো আজকের যে কাজটা সেটা হলো এই মেথডটাই, আমরা তো জ্যাকব ইটারেশন মেথডটা জানি, ওইটা গত ল্যাব ক্লাসে করানো হয়েছে, যদিও গত ল্যাব ক্লাসে কেউ দেখাইতে পারেনি। আজকের গতদিন যেটা করানো হয়েছে আজকে সেটা আরেকটা হচ্ছে ইটারেশন মেথড আছে, ইটারেটিভ মেথড আছে, সেটা হলো গস সিডেল মেথড। এটা কিভাবে কাজ করে সেটা আমরা জানি, থিওরিতে জানি যে এখানে ভ্যালুগুলো আগের একটু পার্থক্য হলো যে জ্যাকবিতে এক্স ওয়াই জেড তিনটার মান বের করে নিয়ে ওই নতুন তিনটা মান পরের ইটারেশনে লাগে। বাট গস সিডেলে যেটা করা হয়, গস সিডেলের ক্ষেত্রে আমাদের নতুন যে মান আসে এখানে প্রথম এক্স ওয়াই জেড এর মান তো 0 ধরে নেওয়া হয় প্রথম ইটারেশনের ক্ষেত্রে, কিন্তু ইয়া যে কাজ মানে নতুন করে যে x1 আসবে, x1 টার সাথে সাথে ওই ইটারেশনই ব্যবহার করা হয়। যেমন এখানে দেখি আগের মতো তো ওই x y z এর জন্য তিনটা ইকুয়েশন আমরা বানাই নিতেছি, তিনটা ইকুয়েশন তো বানাই নিতেছি। এখান থেকে তিনটা ইকুয়েশন বানানোর পরে তারপরে এই তিনটে ইকুয়েশনে এইখানে প্রথম ইকুয়েশনে x এর যে ইকুয়েশন আছে সেটার মধ্যে আমি যদি y এর মান 0 z এর মান 0 বসাই তাহলে x এর একটা মান পাবো, সেটা ধরে নিলাম x1। এখন y এর মান যখন বের করব তখন z এর মান তো আগের যে 0 আছে সেই 0ই বসবে, বাট x এর জায়গায় আমি x এর মান 0 বসাবো না, x এর যে নতুন আপডেটেড মান আসছে এই ইটারেশনে ওই ভ্যালুটাই বসাই দেব, 0 বসাবো না। যখন z বের করব তখন অলরেডি আমার x1 এবং y1 বের হয়ে গেছে, সুতরাং এই x1 এই y1 এই ইটারেশনেই বসে যাবে, x1 y1। এর আগের বেলায় যখন আমরা জ্যাকব ইটারেশন করছি তখন তিনটে ইকুয়েশনে ইনিশিয়ালি 0 0 0 সব জায়গায় 0 0 বসাই দিয়ে ক্যালকুলেশন করে x1 y1 z1 বের করছি। বাট এটার ক্ষেত্রে ভিন্নতা হলো যে একই ইটারেশনে
এক্স এর মান যখন আপডেট হবে তখন আপডেটেড ভ্যালু নিয়ে কাজ করতে হবে। ওয়াই এর মান আপডেট হওয়ার সাথে সাথে যখন জেড এর সমীকরণ বের করব তখন এই এক্স এর আপডেটেড মান আর হলো ওয়াই এর আপডেটেড মান, এই দুইটা মান নিয়ে জেড এর ভ্যালু ক্যালকুলেশন করতে হবে এবং সেটা থেকে z1 পাবো। নেক্সট ইটারেশনে কি করতে হবে, এই নতুন y1 এবং z1 দিয়ে x2 বের করতে হবে, y1 এবং z1 ইউজ করে x2 বের করতে হবে। তারপরে এই যে x2 অলরেডি x আপডেট হয়ে গেছে, সুতরাং যখন আমি y এর মান বের করব তখন z এর মান তো আগে সেই z1 ব্যবহার করব, বাট y এর ক্ষেত্রে এই যে x এর মানটা আছে সেটা আপডেটেড যে x2 এইটা দ্বারা রিপ্লেস করতে হবে, আগের x1 আর ব্যবহার করব না। মানে একই ইটারেশনে যখনই কোনো একটা x হোক বা y হোক z হোক যেটাই আপডেট হোক সেইটাই সাথে সাথে পরের ইকুয়েশনে ব্যবহার করতে হবে। পার্থক্য শুধু এইটি। যেমন আমরা এখানে দেখি, এখানে x1 যখন বের করে ফেললাম, পরবর্তীতে y এর ইকুয়েশনের থেকে যখন ক্যালকুলেট করব তখন x এর জায়গায় আর 0 বসাইতেছি না, x এর যে এইমাত্র যে মানটা পেলাম সেইটাই ডাইরেক্ট বসাই দিতেছি, আর z এর মান তো এখন পর্যন্ত পাইনি, z এর মান যে 0 আছে সেটা 0 বসাই দিতেছি। তাহলে এখান থেকে x1 পেলাম, এখান থেকে y1 পেলাম। যখন z1 ক্যালকুলেট করব z এর সমীকরণ থেকে তখন অলরেডি আমি x1 এবং y1 ক্যালকুলেট করে ফেলছি, এই দুইটা ভ্যালু নিয়েই কাজ করতে হবে, এই দুইটা ভ্যালু নিয়েই কাজ করতে হবে, আমি 0 ধরবো না তখন। মানে সেম ইটারেশনে ফার্স্ট ইটারেশনে দেখা যাচ্ছে যখনই কোনো ভ্যালু আপডেট হইতেছে সেই আপডেটেড ভ্যালু নিয়ে পরবর্তী ইকুয়েশনে বসাই দিতেছে, পার্থক্য এইটুকুই। এরপরে এইভাবে করে ইটারেশন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই অ্যাকুরেসি লেভেল রিচ হইতেছে, তারপরে সলিউশন চলে আসবে। তো এইটা আজকের ল্যাবের কাজ আর কি, যে গস শিডল মেথড অ্যাপ্লাই করে আপনি এটা সলভ করবেন। এটার সলিউশন অলরেডি আমরা জানি, যেহেতু আমাদের থিওরি ক্লাস এটা করা আছে, সেটা করে দেখেন। কোডিং এর মধ্যে সামান্য কিছু পার্থক্য আসবে, ওইটুকু ঠিকঠাক মতো করতে পারলেই হয়ে যাবে। তো এটা হ্যাঁ বলবেন। স্যার আমি করছি, আমি কি দেখাবো? করছেন? হ্যাঁ দেখেন, যদি হয়ে যায় এটা মানে বেশি কিছু না, পার্থক্য কিছুই না, শুধু একটু কোডিং এর মধ্যে চেঞ্জ করতে হবে। জি স্যার একটু দেখাই আমি। হ্যাঁ দেখেন। আপনাদের নেক্সট ল্যাবের মধ্যে যে কাজটা করতে হবে, যে আজকের যে গস শিডিউল আছে সেটা তো ল্যাব রিপোর্ট করবেন, এরপরে একটা ফাইনাল ল্যাব রিপোর্ট দিতে হবে। মানে টোটাল আমাদের 9টা এক্সপেরিমেন্ট করানো হয়েছে, 9টা এক্সপেরিমেন্টের 9টাই একটা সিঙ্গেল ফাইলে করে দেখাইতে হবে। মানে একটা আপনাদের কাছে তো এই সবগুলো কোডই আছে, সবগুলো কোড আছে, তারপরে হলো অ্যাসাইনমেন্ট আকার রিপোর্ট আকার আপনারা জমা দিয়েছেন, সবগুলোকে কম্বাইন করে একটা ফাইনাল ল্যাব রিপোর্ট তৈরি করে ফেলবেন। ওইখানে আপনার ফ্রন্ট পেজ আর কি আপনার ডিটেইলস দিবেন, আর পরবর্তী যে শীটগুলো হবে পেজগুলো হবে সেগুলোতে আপনারা এই প্রত্যেকটা ল্যাবে যা সাবমিট করছেন ওইগুলো নিয়ে একটা কম্বাইন্ড আর কি ল্যাব রিপোর্ট সাবমিট করবেন। স্যার হ্যাঁ দেখা দেখতেছি। যাচ্ছে। বলেন তো নিচে কি করছেন একটু দেখি। স্যার এখানে শুধু x এর ইনিশিয়াল ভ্যালুটা 0 ধরি নাই, x1 এর এই যে মানটা বের করছি ইকুয়েশন থেকে, তারপরে x1 দিয়ে কাজ করছি। আচ্ছা হ্যাঁ আর একটু চেঞ্জ আসবে, পুরাটা জ্যাকবির মতো। হ্যাঁ পুরো জায়গাটা জ্যাকবির মতো। তো দেখি তো এটা রান করেন তো। নিচে হ্যাঁ চেঞ্জ করো। আচ্ছা এটা কোন কোন ইকুয়েশনের জন্য করতেছি? স্যার যেটা দিছেন আপনি সেটাই। মানে আজকে যেটা? জি স্যার এই যে। আচ্ছা আজকেরটা ওকে, আজকেরটা কি এরকম? আচ্ছা হ্যাঁ তো দেখি আমাদের এখানে
রেজাল্টটা আসা উচিত x এর মান 1.051 আচ্ছা 057, তারপরে 1.344, এরপরে 1.969। হ্যাঁ, অনেকটাই কাছাকাছি আসছে। টেবিলটা প্রিন্ট করতেছেন না? হ্যাঁ, ওই এটা একটু সামনের দিকে টানেন তো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো এই এই প্রবলেমটাই যদি আমরা জ্যাকোবিতে করতাম তাহলে ইটারেশনের সংখ্যা বেশি লাগতো, আর এখানে জি ইটারেশনের স্যার, সংখ্যা কম লাগতেছে, মাত্র 5টা ইটারেশনে হয়ে গেছে। তো বোঝা যাইতেছে ওইটার থেকে এটা বেশি ফাস্টার। আচ্ছা, আর কেউ দেখাবে? এটা হয়ে যাওয়ার কথা এতক্ষণে। আর কেউ দেখাবে নাকি 10 মিনিট টাইম দিব? স্যার 10 মিনিট টাইম দেন। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট পরে দেখতেছি। সান্দারা হয়ে গেছে। আর নেক্সট ল্যাবে কি কাজ করতে হবে বুঝতে পারতেছি তো। আজকে আর কি আমাদের ল্যাব ক্লাসের লাস্ট ডে, এরপরে আপনাদের ল্যাব রিপোর্ট নিয়ে তারপরে ল্যাব ফাইনাল আর কি দিবেন। নাকি আগেরগুলো দেখি হবে? মানে আপনি যা আপনি তো করছেন, প্রত্যেকটা ল্যাব রিপোর্ট আমরা জমা নিছি না, তো সেগুলাই আর কি কম্বাইন করে আপনি ফাইনাল ল্যাব রিপোর্ট আকারে জমা দিবেন, মানে আজকেরটা সহ, যে গস শিডেল সহ আর টোটাল 9টা করানো হয়েছে না, মানে আজকেরটা সহ 9টা হবে। এর আগ পর্যন্ত 8টা ছিল, আজকেরটা সহ 9টা হবে। এই টোটাল 9টা এক্সপেরিমেন্ট একসাথে কম্বাইন করে সাবমিট করে দিবেন। মানে একটা আলাদা একটা নোট হয়ে যাবে আপনার, যে কিভাবে করছেন প্রত্যেকটা। তাহলে 10 মিনিট পরে আমি আবার আসতেছি। দেখা যাইতেছে। হ্যাঁ, দেখা যেতেছে। Z1 তো ক্যালকুলেট করা হয় নাই। জি স্যার। Z1 ক্যালকুলেট করা হয় নাই। এখানে স্যার হুম, স্যার Z1 এর জন্য স্যার x আর y লাগবে না স্যার, কিন্তু x এর ভ্যালু তো স্যার আমরা 0 নিব না, x 1টা বসাবো। তারপরে আর y এর ভ্যালু তো স্যার y টা তো y0 মানটা বসাবো। কেন Y0 মান বসাবো? ও সরি স্যার, এখানে y1 বসাবো স্যার। তারপরে X0 এর মান আবার আপডেট করে দিতে হবে না? আপডেট করতেছেন কোথায় বলেন তো? স্যার এখানে তো এখানে শুধু Y আর Z আপডেট হয়েছে, X আপডেট হয়েছে? জি স্যার, এখানে x0 আপডেট হবে। সেমিকোলন দেন। আচ্ছা, তারপরে এররের ক্ষেত্রে তো দুইটা না, এররের ক্ষেত্রে তো তিনটা আসা উচিত। তিনটা হবে স্যার। এররের ক্ষেত্রে তিনটা আসা উচিত। একটা সেকেন্ড।
স্যার হ্যালো, জি স্যার হ্যাঁ ঠিক করছেন ওইটা? জি স্যার করছে আচ্ছা, প্রেজেন্টেশন অফ করে দিয়েছেন? আমি তো ওই একটু ফোন আসছিল, ফোনে কথা বলতেছিলাম। স্যার আমি দিচ্ছি এবার। আচ্ছা দেখি। স্যার হুম। স্যার আমি একটা কথা বলি স্যার স্যার এখানে এখানে ফোন তো আছেই স্যার, তাহলে কেন স্যার আবার আপডেট করবে? জিরো তো লাগতেছেই না স্যার। ফার্স্টে তো স্যার স্যার এটাই এখানে বলতেছিলাম, আচ্ছা, কারণ এক্স এক্স এর মান তো আমরা ইকুয়েশন থেকে বের করতেছি, তাহলে আপডেট করবো কেন? কেন স্যার করবো স্যার এখানে? এক্স, আচ্ছা এক্স জিরো ব্যবহার করতেছি না, এর জন্য কারণ এক্স জিরো। স্যার এক্স জিরো তো ব্যবহার করতেছি না স্যার, এখানে এক্স হুম জিরো হুম তো হুম স্যার হুম। ধরছিলাম, পরে তো স্যার ফাংশনের ইউজ করতেছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এক্স জিরো, আপডেট করা লাগতেছে, না এক্স জিরো তাহলে আর আপডেট করা লাগতেছে না। যেহেতু স্যার আপডেট করতেছি না সেহেতু তো স্যার ইরোরও লাগতেছে না। এরর লাগতেছে না, না এররটা লাগবে। ভাই এটা রাখতেও তো পারি স্যার, সমস্যা নেই। কিন্তু স্যার এররটা এক্স লাগবে। জিরোকে আপডেট করতে লাগবে স্যার। আচ্ছা একটু উপরে দেখি, একটু উপরে দেখি এক্স জিরো কে আপডেট করা লাগবে কিনা। স্যার এখানে এক্স এর ইনিশিয়াল ভ্যালু তো আমরা জিরো ধরবোই না, তাহলে আপডেট করবো কেন? হ্যাঁ সেটাই, এক্স এর মান জিরো মানে কোডিং এ রাখলে সমস্যা নেই। এক্স জিরোর মান আমি জিরো ধরলে ওটা তো আমি ইউজ করতেছি না, প্রবলেম নেই আর স্যার কি। জিরো ধরছি কিন্তু স্যার আমি তো জিরো ইউজ করতেছি না, ওয়ান থেকে ইউজ করতেছি। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা একটু দেখি। আচ্ছা এক্স ওয়ান এর মান ক্যালকুলেট করলাম। আচ্ছা এখানে x। তো আগের ইটারেশনের যতক্ষণ আমরা এরর বের করতেছি, আচ্ছা এরর বের করতে গেলে তখন এক্স ওয়ান এরও তো এরর, মানে এক্স এরও তো এররটা আমাদের ক্যালকুলেট করতে হবে তাই না? কিন্তু স্যার ওখানে তো এক্স জিরো আসতেছে, এই জন্য স্যার ওই ইরোটা ক্যান্সেল করে দিলাম। এখন যেহেতু আমাকে এক্স এরও ক্যালকুলেট করতে হবে, সুতরাং এক্স জিরো কে আপডেট করে দেওয়াটাই বেটার মনে হইতেছে। এক্স জিরো কে আপডেট যদিও ইউজ করতেছি না, বাট আগের ইটারেশনের রেকর্ড গুলো তো আমার লাগতেছে পরের ইটারেশনে এরর বের করতে, তাই না? আগের ইটারেশনের এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো এই তিনটা পরের ইটারেশনের এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এর সাথে আমি এরর ক্যালকুলেট করতেছি। যেহেতু এই কাজটা করতেছি, সুতরাং এক্স জিরো কে এক্স ওয়ান দ্বারা আপডেট করাই দিই আর ই ওয়ানটাও বের করে ফেলি। স্যার না লাগলেও এটা করে রাখবো। না লাগলে না, প্রথম ইটারেশনের ক্ষেত্রে আপনার মনে হইতেছে লাগতেছে না, কিন্তু সেকেন্ড ইটারেশন বা থার্ড ইটারেশনের ক্ষেত্রে দেখেন আপনার দরকার পড়তেছে। সানজানা কি ব্যাপারটা বুঝতে পারছি? স্যার তাহলে একটা ইটারেশন বেশি আসবে, আমি করছিলাম এটা দিয়ে। ইটারেশন বেশি আসে? একটা এটা বেশি আসবে, জি স্যার, আচ্ছা 6টা আসে। আচ্ছা, আমাদের যেটা দরকার সেটা হলো এক্স ওয়াই জেড তিনটার ভ্যালু তো মানে আপডেট হইতেছে। যখন একটা ইটারেশন শেষ হইতেছে আমি ওই ইটারেশনে কিন্তু এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান তিনটাই পাইতেছি। তাহলে আগের ইটারেশনের যে এক্স জিরো, আচ্ছা আগের ইটারেশনে এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো রাখা যায়, আমার মনে হইতেছে না যে সমস্যা হবে।
আর যদি আমি দুইটার মধ্যে কম্পেয়ার করি দেখা গেল x এর মান মিলতেছে না, কিন্তু y আর z এর মান 3 ডেসিমাল বা 4 ডেসিমাল প্লেস পর্যন্ত মিলে যাওয়ার কারণে ওইখানে আপনার প্রোগ্রামটা স্টপ হয়ে গেল, তখন কিন্তু ভুল হবে। তাহলে স্যার রেখে দিই। এই ক্ষেত্রে আমার মনে হইতেছে রেখে দেওয়াটাই বেটার, কারণ আগের ইটারেশনে x y z, পরের ইটারেশনে x y z এর সাথে কম্পেয়ার করাটাই আমাদের জন্য ঠিকঠাক আছে। তারপর আমি এটা স্যার, শিওর হইতেছি। করবো? হ্যাঁ হ্যাঁ, রান রান করুন, করো। রান করে দেখুন তো। এইখানে দেখেন এই যে ইটারেশন 5 যেটা আছে আর ইটারেশন 6 যেটা আছে। জি তো স্যার। যদি আমি যেমন সানজারের ক্ষেত্রে 5টা ইটারেশন আসছে তাই না, তাহলে 4 নাম্বার আর 5 নাম্বার ইটারেশনের ক্ষেত্রে যদি দেখি, 4 নাম্বার ইটারেশনে x এর মান আসছে 0.1.057 আর 5 নম্বরে আসতেছে 1.0579, তার মানে 6 আর 9 আসতেছে তাই না, তার মানে কিন্তু এই 4 নাম্বার ডেসিমাল প্লেসে গিয়ে ভিন্নতা আসতেছে, এখানে ভিন্নতা আসতেছে। মানে স্যার 3 ডেসিমাল পর্যন্ত ঠিক আছে, 4 ডেসিমালে গিয়ে তখন প্রবলেম হচ্ছে। তখন ভেজালটা হবে। সো এর জন্য x y z তিনটাই আমার কনফার্ম করতে হবে যেন 3 ডেসিমাল, যদি অ্যাকুরেসি রাখি 3 ডেসিমাল প্লেস পর্যন্ত সেম, 4 ডেসিমাল অ্যাকুরেসি রাখলে 4 ডেসিমাল প্লেস পর্যন্ত সেম। বুঝতে পারছি? সো স্কিপ করা যাবে না, x y z তিনটারই এরর বের করতে হবে, তিনটারই ক্যালকুলেশনে রাখতে হবে। স্থানজার ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তামান্না ধন্যবাদ। স্যার স্টপ করে। স্টপ। আর কেউ দেখাবে? স্যার প্রেজেন্ট করব? হ্যাঁ, ইমন প্রেজেন্ট করেন। আচ্ছা দেখি, ওকে। আচ্ছা, এই ফাংশনে আপনি আর কি তিনটাই পাস করছেন, এক্স ওয়াই জেড, যে ফাংশনে যেটা দরকার সে ওইটা নিয়ে ক্যালকুলেট করে রেজাল্ট দিয়ে দিতেছে। আর ফাংশনগুলো কোথায় দেখছেন আপনি? ফাংশনগুলো কোথায়? ডিফাইন করে দিই স্যার। হ্যাঁ, ডিফাইন করে দেওয়া আছে। ওকে, মনে হইতেছে ঠিকঠাক। রান করে দেখেন তো। ঠিক আছে, না ভ্যালু গুলো একটু কেমন যেন লাগতেছে না, এটা কি আসা উচিত? 1.3 স্যার ভুল আসছে এটা। নিয়ম কবেই তো। ভুল আসতেছে বলতে আর কি কিছু কিছু জায়গায় ভুল আছে। এখন এটা দেখা গেল যে ওই কোড ব্লকসে দশমিকের পরে যেভাবে ভ্যালু গুলো নিতেছে, হয়তো ম্যাটল্যাবে আর একটু অন্যভাবে নিতেছে, হয়তো ওরা অনেক বেশি পরিমাণে ডিজিট নিতেছে, এর জন্য হয়তো সমস্যা হইতেছে না ওইখানে, বাট এইখানে এরর আসতেছে একটু বেশি। আবার এখানে দেখেন ইটারেশন নিচে মাত্র 4টা, 5 নম্বর ইটারেশনে আর দেখেন। তো টলারেন্স বাড়াই দিব? টলারেন্স বাড়াই দিয়ে দেখা যেতে পারে, দেখেন তো, বাড়াই দেখেন তো। এবার অনেকটা কাছাকাছি আসছে। হ্যাঁ, ওই সমস্যাটা হয় কি, সমস্যাটা হয়েছে আপনার ওই দশমিকের পরে কয় ডেসিমাল নিতেছে, তো দেখা গেল বেশি নিলে 3 ডেসিমাল বা 4 ডেসিমাল প্লেস পর্যন্ত সেম চলে আসে, এই আর কি। ঠিক আছে, আর কেউ দেখাবে? ইমন প্রেজেন্ট অফ করো। আর কেউ দেখাবে? মইনুলের হয় নাই?
স্যার আমার ভুল আসতেছে, আমি দেখে আচ্ছা এটা তো ওকে, নিচে আসেন তো, নিচে একটা জায়গায় এরর দেখা যাইতেছে না? এই জায়গাটাতে এররটা কি আসতেছে? এখানে দেখেন x1 y1 z1 যে আপনি নিছেন, আপনি মাইক্রোফোন কিন্তু আপনার অফ করেন, কথা বলে শুনতেছেন। জি স্যার। হ্যাঁ ওইটার কোডে যান। হ্যাঁ এখানে দেখেন আপনি একদম বাইরে ডিক্লেয়ার করছেন কোনটা, উপরে যান একটু, দেখেন এখানে ভেরিয়েবল আছে x0 y, এখানে x1 y1 z1 আছে, এখানে তো তিনটা আছে। ওকে F2 আচ্ছা রান করে F2 প্রেস করেন তো, আমি একটু দেখি ভুলটা কোথায় আসছে। ও আচ্ছা আচ্ছা দেখছি, এখানে সেমিকোলন পড়ে নাই, সেমিকোলন পড়ে নাই একটা, ওইখানে হোয়াইল লিখে যে কন্ডিশন গুলো দিয়েছেন এরপর একটা সেমিকোলন দেন। স্যার তাহলে কি হোয়াইল লুপ কাজ হ্যাঁ। করবে? একবার করে তো স্টপ হয়ে যাবে। দেন আপনি রান করেন। আচ্ছা এটা একবার আসার পরে স্টপ হয়ে যাইতেছে তাই না? সেমিকোলনে স্টপ হয়ে যাচ্ছে। এখানে আপনার কন্ডিশনটা ভুল হয়েছে, এগুলা E1 ইজ লেস দ্যান E হবে, E2 ইজ লেস দ্যান E, E3 ইজ লেস দ্যান E, এরকম আসবে। এবার রান করেন তো। স্যার এরর দেখা দিচ্ছে। আবার সেমিকোলন কেটে দিছেন, সেমিকোলন কেটে দিছেন। আচ্ছা এবার ইনফাইনাইটে পড়ে গেছে। জি স্যার। স্যার কন্ডিশন তাহলে গ্রেটার দেনই হবে। আচ্ছা কন্ডিশনটা গ্রেটার দেন হওয়া উচিত, কন্ডিশন লেস দেন হওয়া উচিত, গ্রেটার দেন তো হওয়ার কথা না, কারণ আমি যে এরর সেট করতেছি মানে টলারেন্স ওর থেকে কম আসলেই তো আমি স্টপ করব, আদারওয়াইজ তো স্টপ করব না, এরকম আসা উচিত। এখন কথা স্যার হলো হোয়াইল দিলে তো গ্রেটার দেনই হওয়ার কথা। স্যার লেস দেন হবে স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ এটা বড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্যালকুলেট করতে থাকবো। হ্যাঁ গ্রেটার দেনই হবে, তাহলে এখানে ঠিকই আছে। স্যার ইফ দিলে লেস দেন হয়, হোয়াইল দিলে হ্যাঁ ইফ দিলে লেস দেন হবে, তখন তখন আর কি আমরা জোর করে ব্রেক করে দিব। এখানে হোয়াইল লুপটা ততক্ষণই মানে ততক্ষণ চলবে যতক্ষণ এরর গুলো আর কি আমাদের বড় আছে। তাহলে এখানে এরর গুলো বড় আছে বলতে এটা তিনটা মনে এন্ড হবে না, তখন মনে অর দেওয়া উচিত, যে কোনো একটা এরর যদি আমার যে টলারেন্স তার থেকে বড় হইলেই আমরা লুপটা চালাতে থাকবো। এবার একটু অর কন্ডিশন দিয়ে দেখেন তো, এন্ড না দিয়ে। অর দেয় কিভাবে? হ্যাঁ এই তো ওইটাই। হ্যাঁ
সেমই আছে প্রবলেমটা কোথায়? মেন কোন জিনিস হোয়াইলটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে দেখো, ডু লুপের মধ্যে নিয়ে দেখো হোয়াইল। জি স্যার এবার হয়েছে আচ্ছা, তার উপরে সিনট্যাক্সে ভুল ছিল, পার্সেন্টেজ লিখছিলেন। জি স্যার আচ্ছা দেখি তো, এটা কাটেন, এটা কাটেন, ইয়াটা কাটেন উপরে। হ্যাঁ, ই ডিক্লেয়ার করছেন। আচ্ছা, ই ডিক্লেয়ার করছেন ডাবলে, নিচেন ফ্লোটে আর কি। জি স্যার অ্যাপ দিছিলাম আর কি অ্যাপ দেই আচ্ছা হ্যাঁ, ওইটা একটা প্রবলেম ছিল। আর হলো এই যে হোয়াইল লুপের ভিতরে যখন আমরা এটা ডু হোয়াইল করতেছি, মানে এই যখন কন্ডিশনটা চেক করতেছি, তখন এরকম হওয়া উচিত যে যে কোনো একটার এরর যদি আমার টলারেন্সের থেকে বেশি আসে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। এখন আমি যদি তিনটাতে এন্ড দিয়ে দিই, তখন কি হবে যে কন্ডিশনটা তখন আর কি ব্রেক করে দিবে কোনো একটার জন্য ট্রু হলে। এখানে হোয়াইল লুপটা চলা উচিত ততক্ষণ যে কোনো এক ই1 যদি বড় হয়ে যায় আর ই2 আর ই3 যদি ই এর থেকে ছোট আসে, তাহলে লুপটা চলা উচিত। সেইখানে এন্ড দিতে হইতো। আর ওইখানে স্ক্যানএফ এর ওইটা তো সিনট্যাক্সের এরর, ওইটা তো আর কিছু বলার নেই। আর একটা ছিল ভুল, সেটা হলো সেমিকোলন। এই তো তাহলে ওকে। মনিরুল ইসলাম, কেউ দেখাবে, প্রেজেন্ট করবে? ওকে, না করলে আজকে তাহলে শেষ করি। এইখানে দেখেন, হ্যাঁ বলেন। স্যার সবগুলা রিপোর্ট একসাথে কম্বাইন একটা পিডিএফ করব না স্যার? হ্যাঁ, মানে এতদিন যা সাবমিট করছেন সেগুলো তো আপনাদের কাছে আছে। স্যার সবগুলো স্যার একটা করে তো কভার পেজ দেওয়াই আছে, ওইগুলো থাকলে কি প্রবলেম হবে? মানে প্রত্যেকটা ল্যাব রিপোর্ট শুরু হয়েছে একটা করে কভার পেজ আছে। না না না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি ল্যাব রিপোর্ট প্রত্যেকটা আপনি চাইতেছি আপনাদের একটা কম্বাইন রিপোর্ট থাকুক, আর কিছু না। বুঝতে পারছি। তো আপনি যেভাবে সাবমিট করছেন সেভাবেই থাকবে, মানে সিরিয়ালটা মেনটেন করবেন 1 2 3 4 করে, বাস ওই অনুযায়ী দিতে থাকবেন। দেখেন এখানে আমি 9টা এক্সপেরিমেন্টের নামগুলো লিখে দিছি। আপনি ম্যাটল্যাবও করতে পারেন, কোড ব্লকসও করতে পারেন, তবে প্রেফার করব বেশি ম্যাটল্যাবে করলে। কারো সমস্যা থাকলে কোড ব্লকসে করবেন। আর 11 তারিখের মধ্যে এটা সাবমিট করতে হবে। আর এটা 11 তারিখ টাইমটাও অনেক বেশি দেওয়া আছে, কারণ অলরেডি আপনাদের ক্লাস ওয়ার্কে গেলে দেখেন সবগুলো কিন্তু করাই আছে। এখানে ক্লাস মানে ল্যাব এক্সপেরিমেন্ট 5 এর মধ্যে দুইটা আছে, সেকেন্ড আর ফিক্সড পয়েন্ট, যেটা আমি করে দিছি আর কি। তো আপনি একসাথে করে দিয়েন, সমস্যা নেই। মানে আমি এক্সপেরিমেন্ট গুলোর জাস্ট নাম লিখছি, মেথড গুলো। তো এইখান থেকে সবগুলো দেওয়া আছে 1 2 3 যেগুলো আপনি করবেন। করার পরে বাইসেকশন পদ্ধতি যেগুলো করানো হয়েছে সবগুলো একসাথে করে একটা কম্বাইন্ড রিপোর্ট, এটা করতে আপনি চাইলে আজকেই করে সাবমিট করে দিতে পারেন। আজকের উপরে 8টা তো করাই আছে আপনার, আপনি চাইলে আজকেও সাবমিট করে দিতে পারেন। তারপরে 11 তারিখ পর্যন্ত ডেট দিছি, তো 11 তারিখ পর্যন্ত সময় লাগা উচিত না। এটা করে দেন। আমি অলরেডি ক্লাসে একটা ক্লাস ওর দিয়ে দিছি, ফাইনাল ল্যাব রিপোর্ট, ওইটার মধ্যে সাবমিট করে দিয়েন। আর আগামী সোমবার তো আপনাদের একটা এক্সাম আছে, তাহলে ক্লাস টেস্ট শেষ হয়ে যাবে 3টা। আর একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, অ্যাসাইনমেন্টটা আমি আজকে বা কালকের মধ্যে টপিক জানাই দিব, আর ক্লাস টেস্টেরও টপিক জানাই দিব আজকে বা কালকের মধ্যে। আজকের মধ্যে সম্ভবত জানাই দেওয়ার চেষ্টা করব। তো এই কাজগুলো আর কি একটু করে দিতে হবে। ওকে, ঠিক আছে, আজকে শেষ করি এখানে।